রাধে রাধে দোস্ত। আজকের ভিডিওর টপিক হচ্ছে গাইজ, আমি রিসেন্ট পুরী থেকে ঘুরে আসলাম। তা ওখানে আমি কোন কোন জায়গায় ঘুরলাম, কোন জায়গায় ছিলাম আর কত কিলোমিটার গাইজ, তো পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। আগের ভিডিওটা ছিল গাইজ আমি টোটাল কত কিলোমিটার গাড়ি চালিয়েছিলাম, তারপরে হচ্ছে তোমার গিয়েছিলাম কিভাবে, আসলাম কিভাবে, ব্যাস এই বিষয় ছিল, কত টাকা তেল পড়েছিল। আর আজকের ভিডিওটা হচ্ছে গাইজ আমি পুরীতে পৌঁছে আমার হোটেল থেকে বা আমি যেখানে ছিলাম সেখান থেকে চারিদিকে কোথায় কোথায় ঘুরলাম আর কত কিলোমিটার ছিল, কিলোমিটারটা আমি বোনাস হিসাবের সাথে যোগ করে দিলাম একটু কষ্ট করে রিসার্চ টিচার্স করে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে বা তোমরা কিছু জানতে পারবো বা ইনফরমেশন পাবো বা এটুক তো জানতেই পারবো কোন কোন জায়গা ঘোরার আছে, ভালো ভালো জায়গা। প্লাস আরো অনেক জায়গা আছে আমি যেগুলো ঘুরেছি, আমি 18-19টা মতো জায়গা ঘুরেছি। এগুলো বাদ দিয়েও আরো অনেকগুলো জায়গা আছে, সেগুলো আমি নাম একটু বলে দেবো যতটা জানি, না আমি নেক্সট বার যখন পুরী যাবো তখন আমি ঘুরবো, তখন আবার জানতে পারবো, না তোমরা একটু রিসার্চ করে জেনে নিও। তো গাইজ বাট নাও গাইজ, চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিই গাইজ, আমি এক্সক্লুসিভ হৃদয়, তোমাদের দাদা ভাই, এক্সক্লুসিভ হৃদয় দোস্ত। তো চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের দাদা ভাই এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও আপলোড করতে থাকে, প্লাস আমার ইনফরমেশন ভিডিও, যাতে আমার দর্শক বিন্দুদের, আমার সাবস্ক্রাইবারদের যেন কোনো সমস্যা না হয়, সব দিকে ধ্যান রেখে গেছে আমি সেভাবে ভিডিও বানাই। তো দোস্ত ভিডিওটা চালু করা যাবে। তো আমি রিসার্চ করে নিয়েছি গাইজ, দেখতে পাচ্ছ আমি আমি যাতে বুঝতে পারি সেই হিসাবে আমি আমার হাতের লেখা অনুসারে গাইজ একটু রিসার্চ করে নিয়েছি। 2 পাতা রিসার্চ, মানে বুঝতে পারছো এই রিসার্চটা করতে আমার 2 দিন টাইম লেগেছে গাইজ। কালকে মর্নিং এ আমি রিসার্চ করা শুরু করেছিলাম আর আজকে মর্নিং এ গাইজ আমি এখন ঘড়িতে বাজে 10টা 18 দোস্ত, এখন আমার রিসার্চ করা কমপ্লিট হলো, তো আমি এখন ভিডিও শুট করছি। তো চলো শুরু করি এক এক করে। তো কোথায় কোথায় ঘুরলাম, সবার প্রথমে তো আমরা পুরী পৌঁছালাম। আমাদের পুরী পৌঁছাতে রাত হয়ে গেছিল, সন্ধ্যা 7টা বেজে গেছিল, 7:30 7টা। তোর জন্য কিন্তু আমরা আর সেদিন ঘুরিনি, মর্নিং থেকে ঘোরা শুরু করেছি। তো মর্নিং এ আমরা প্রথমে হোটেল থেকে গেছিলাম হচ্ছে স্বর্গদ্বার, যে সি বিচটা আছে স্বর্গদ্বার সি বিচ, ওইখানে দোস্ত। তো সবার প্রথমে স্বর্গদ্বার সি বিচে গেছিলাম। ওটা হোটেল থেকে খুব বেশি ডিস্টেন্স, হেঁটে 2 মিনিট লাগবে, তাই ওটা কিলোমিটার না, ওটা 500-600 মিটার হবে। হোটেল থেকে 2 মিনিট লাগবে, মানে জাস্ট 500-600 মিটার দোস্ত। স্বর্গদ্বার বিচ খুব সুন্দর, সকালে ম্যাগি ট্যাগি ওখানে খেতে পারবা, সকালে ব্রেকফাস্ট চা ম্যাগি বিস্কুট ডিম টোস্ট যা পারো গাইস, সমুদ্রের পাশাপাশি ওখান থেকে খেতে পারো। তারপরে আমরা গেলাম 2 নম্বর, গেলাম হচ্ছে স্বর্গদ্বার শ্মশানে। এটা আমার জন্মদিন ছিল, এটা 4 তারিখের কথা হচ্ছে, আমার জন্মদিন ছিল সেদিন। তারপর আমরা স্বর্গদ্বার সি বিচে গেলাম, গিয়ে তারপরে আমরা গেছিলাম হচ্ছে স্বর্গদ্বার শ্মশান। ওখানে একটা শ্মশান আছে, এখনো কাঠে পোড়ানো হয়, সেই শ্মশানটাও একটা ভিজিটিং এরিয়া ঘোরার। তো গিয়ে দেখে আসতে পারো বা দেখতে পারো শ্মশানটিকে, স্বর্গদ্বার শ্মশান নাম। এবার আমরা প্রথমে গেছিলাম 2 নম্বরে গেছিলাম আমরা ওখানে, ওটা হচ্ছে তো আমার হোটেল থেকে 1 কিলোমিটার ধরো। তারপরে ওখান থেকে এসে আমার জন্মদিন উপলক্ষে গেছিলাম হচ্ছে জগন্নাথ, যে মন্দিরটা, জয় জগন্নাথ, জগন্নাথ মন্দিরে গাইস। মন্দির আমার হোটেল থেকে ছিল হচ্ছে 2.5 কিলোমিটারের রাস্তা। তো মন্দিরে গেলাম আমরা। তারপরে এই মন্দিরে আমরা সেই দিনটা পুরো কাটিয়ে ফেলেছিলাম। এটা ছিল হচ্ছে 4 তারিখে। 4 তারিখে আমরা এই 3 জায়গায় মাত্র ঘুরেছি, রাত্রে আবার স্বর্গদ্বার সি বিচেই ঘুরেছিলাম। জাস্ট 3 তারিখে এই মাত্র 3টে জায়গায় ঘুরলাম, এই 3 তারিখ না সরি 4 তারিখ। আর 5 তারিখে আমরা প্রথমে গেলাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন গাইস, যেটা আমার হোটেল থেকে কিলোমিটার 4 কিলোমিটার। 4 কিলোমিটার মানে তাও ভালোই দূর, কারণ গলিগালার রাস্তা, ভিতর ভিতর দিয়ে যেতে হয়। তো গুপ্ত বৃন্দাবন তোমরা যাবা, খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর দোস্ত, একটা আলাদা ভাইবের জায়গা, একটা আলাদা সুন্দর একটা লেভেলের জায়গা, তোমরা যাবা গুপ্ত বৃন্দাবনে। তারপরে গেলাম হচ্ছে আমরা ওমকেশ্বর মন্দিরে গেছি, ভোলেনাথের মন্দির, ওমকেশ্বর মন্দির, এটা হচ্ছে 5 কিলোমিটার, খুব সুন্দর একটা জায়গা ওমকেশ্বর মন্দির। তারপরে গেলাম আমরা হচ্ছে লোকনাথ মন্দির, যেখানে আমাদের চুনা লেগেছিল। আমি আগের বারও বলেছিলাম আগের ভিডিওতে যে ওই মন্দিরে একটু সাবধানে থাকবা, ভীষণ চুনা লাগে ব্রাহ্মণরা। তো লোকনাথ মন্দির গাইস 3 কিলোমিটার আমার হোটেল থেকে, এই গেল এক। তারপরে হচ্ছে লোকনাথ মন্দির গেলাম। তারপরে গেলাম জগন্নাথের মামাবাড়ি, যেটা ছিল হচ্ছে 3 কিলোমিটার মতো, জগন্নাথের মামাবাড়ি যেটা ছিল 3 কিলোমিটার জগন্নাথের। তারপরে গেলাম মাসি বাড়ি, পিসি বাড়ি যেতে পারিনি, পিসি বাড়ি আমরা খুঁজে পাইনি। তোর জন্য পিসি বাড়ি আর যেতে পারিনি, জাস্ট মামা বাড়ি আর মাসি বাড়ি গেছিলাম। মাসি বাড়ি 2 কিলোমিটার, তোমরা এগুলো যারা রেগুলার যাও তারা জানো যে কোন রাস্তায় কিভাবে পড়ে, একই রাস্তায় গেছে একদম। এখানে মামা বাড়ি, এখানের ডান পাশে হচ্ছে মাসি বাড়ি, তারপরে হচ্ছে জগন্নাথের যে মন্দির বা ধাম ওটা। তারপরে আমরা, এটা হয়ে গেল দিনের বেলা, রাত হয়ে গেছে। তো রাত্রে আমরা গেছিলাম গোল্ডেন বিচে, খুব সুন্দর জায়গা। গোল্ডেন বিচটা বুঝবে কি করে যেটা গোল্ডেন বিচ, এটা স্বর্গদ্বার বিচ। স্বর্গদ্বার বিচে হচ্ছে তোমার তাঁবু দিয়ে দোকান দেওয়া, আর গোল্ডেন বিচে গিয়ে সব ছাতা ছাতা দেওয়া, সব ছাতা দেওয়া, আলাদা লেভেল লাগে হোটেল দেবো উপর থেকে। তারপরে আমরা গেছিলাম গোল্ডেন বিচ, যেটা হচ্ছে 3 কিলোমিটার ছিল আমার হোটেল থেকে। এই গেল হচ্ছে 5 তারিখও চলে গেল, এবার আছে 6 তারিখ।
তারিখে আমরা মর্নিংয়ে গেলাম, সবার প্রথমে গেলাম আলারনাথ মন্দিরে। সব কিন্তু আমার ব্লগ ভিডিওতে গেছে, তোমরা স্টেপ বাই স্টেপ ব্লগ যারা দেখো তারা কিন্তু সব জানতে পারবে। আর এইগুলো আমি একবারে ডিটেলস একটা তথ্য অনুসারে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের পুরীতে গেলে ঘুরতে সুবিধা হয় বা ইনফরমেশন জানতে পারো। সেই উপলক্ষে গাইস পুরো জিনিসটা একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। সবার প্রথম 6 তারিখ আমরা গেলাম মর্নিংয়ে ঘুম থেকে উঠে আলারনাথ মন্দির, যেটা আমার হোটেল থেকে 30 কিলোমিটার দূরে। 30 কিলোমিটার দূরে হোটেল থেকে আলারনাথ মন্দির গাইস, বাপরে বাপ, মানে অনেক দূর। আলারনাথ মন্দির গেলাম। তারপরে গেলাম হচ্ছে সূর্য টেম্পল, সূর্য মন্দির, যেটা সান টেম্পল কোনারকে অবস্থিত, সেটা হচ্ছে 30 কিলোমিটার দূরে আমার হোটেল থেকে। মানা যায়? ওই সরি 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 ভুলে গেল। আলারনাথ মন্দির 30 কিলোমিটার দূরে, আলারনাথ 30 কিলোমিটার, সূর্য মন্দির 45 কিলোমিটার দূরে। আলারনাথ মন্দির হচ্ছে এই সাইডে, আর সূর্য মন্দির এই সাইডে। আমার হোটেল দিয়ে পুরো এরকম। আলারনাথ মন্দির যেতে গেলে ধরো এই যেইটা হোটেল, এই যে এই জয়েন্টটা ধরো হোটেল। আলারনাথ মন্দির যেতে গেলে আমার এদিক যেতে হবে, আর সূর্য মন্দির যেতে গেলে আমার এই দিক যেতে হবে। তো আলারনাথ এইটা হচ্ছে তোমার 30 কিলোমিটার দূরে, আর এইটা হচ্ছে তোমার কোনারকে 45 কিলোমিটার দূরে। তারপরে ওই সান টেম্পল যে মিউজিয়ামটা গাইস, ওর ভিডিও কিন্তু চলে এসছে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। মিউজিয়ামটা হচ্ছে বেশি দূর না, ওটা তোমার হচ্ছে 44 কিলোমিটার দূরে। আর জাস্ট সান টেম্পলের 1 কিলোমিটার আগে হচ্ছে তোমার হচ্ছে তোমার মিউজিয়াম, একই রাস্তায় পড়বে, জাস্ট 1 কিলোমিটার আগে মিউজিয়াম। তারপর হচ্ছে কোনারক সি বিচ, ওরই আগে পড়বে 40 কিলোমিটার দূরে গাইস, 40 কিলোমিটার দূরে। খুব সুন্দর একটা সি বিচ, খুব সুন্দর। ওখানে তোমার সেই বোর্ডে করে যে প্যারাশুটের প্যারাশুট গ্লাইং না কি একটা বলে, ওই সবাই প্রচুর হয়। প্লাস ওখানে ভিআইপিদের সব পার্টি টাটি হয়, আলাদা ভাই হয় ওখানে দোস্ত। তো ওখানে যেতে পারো, খুব সুন্দর। আর জল তো ওইখানের জল, কোনারকের জল পুরো ব্লু কালার, মনে হয় আন্দামানে চলে এসছে বা গোয়াতে চলে এসছে, পুরো ব্লু কালারের জল। তো কোনারক সি বিচও খুব সুন্দর জায়গা, 40 কিলোমিটার রাস্তা ওটা। আর শিব মন্দির গাইস, কোনারক যাওয়ার পথে বা সান টেম্পলে যাওয়ার পথে একটা শিব মন্দির পরে ডান পাশে রাস্তা, একদম বিচ্ছিরি রাস্তা, কিন্তু মন্দিরটা গাইস মাটির ভিতরে থাকে এরকম, মানে অনেকটা এরকম ভিতরে নিচে যেতে হয়, মানে গাড়ি নেই না মন্দির, নর্মালি মন্দির পাহাড়ের উপরে। এবার মন্দিরে হেঁটে হেঁটে সিঁড়িতে নিচে গিয়ে তারপরে ঠাকুরের দর্শন করতে হয়, মহাদেবের দর্শন। তো ওইটা প্রায় 30 কিলোমিটার দূরে, ওইটাই গেছিলাম। আর তারপরে বাড়ি আসার পথে তো তোমরা জানো উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এই সব ঘুরে এসেছি। তো উদয়গিরি ছিল আমার হোটেল থেকে 72 কিলোমিটার দূরে। 72 কিলোমিটার, মানে বুঝতে পারছো, উদয়গিরি। আর খণ্ডগিরি ছিল 71 কিলোমিটার দূরে। এরকম প্রথমে খণ্ডগিরি পড়ে, তারপর এরকম উদয়গিরি, জাস্ট কাছাকাছি দেখা যায়, কাছাকাছি কিন্তু একটুখানি হেরফের আছে। তো উদয়গিরি, খণ্ডগিরি। আর নন্দনকানন হচ্ছে 90 কিলোমিটার দূরে। যেটা বলছিলাম আমি, নন্দনকানন দোস্ত, নন্দনকানন হচ্ছে 90 কিলোমিটার দূরে। 90 কিলোমিটার মানে একটু দুটো জায়গা না, কিন্তু প্রায় 100 কিলোমিটার কাছে। আর 90 কিলোমিটার একটা স্প্রিন্টারে গাড়ি চালানো মানে তোমরা বুঝতে পারছো কি হালাত। আমি তাও পেরেছি, বুকের পাটা দম নিয়ে দোস্ত, শুধু ইচ্ছা শক্তি নেই, ইচ্ছা শক্তি যে হবে আমার রানী পারবে। আমার মা পর্যন্ত আমাকে বলছিল যে রানী তাহলে পুরী তীর্থস্থান করে আসলো। তো ওই জিনিসটা শুনে আমার খুব ভালো লাগছে যে আমি রানীকে নিয়ে পেরেছি এটা তীর্থস্থান থেকে ঘুরে আসতে। আমি জগন্নাথের দর্শন হয়তো রানীকে করতে পারিনি, কিন্তু জগন্নাথ যেখানে থাকে সেই সব জায়গা থেকে আমি ঘুরে নিয়ে আসতে পেরেছি আমার রানীকে। তো এটা খুব ভালো লাগে, দিল থেকে ভালো লাগে দোস্ত। তো এই ছিল গাইস আমার টোটাল ওখানে ভ্রমণ। এছাড়াও আরো অনেক জায়গা আছে, চিল্কা হ্রদ আছে, তারপর হচ্ছে কি সব আইল্যান্ড আছে, আরো অনেকগুলো জায়গা আছে, ওইসব জায়গা আমি যাইনি। মেন একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল আমার, যেটা হচ্ছে তোমার হচ্ছে রংচং করে তুলিতে কি একটা গ্রাম জানো, মুখোশ গ্রামের মতো। পুরুলিয়া যেমন মুখোশ গ্রাম আর্ট করে, ওটা আর্ট গ্রাম, কি একটা আর্ট গ্রাম জানো গাইস পুরীর, ওইটা যাওয়ার ইচ্ছা ছিল। ওটা লোকেশন আমি খুঁজতে পারিনি, ওর জন্য আমি যেতে পারি না, ওটাই যেতাম। তো আর আমার শরীর খারাপ হয়ে গেছিলো, তার জন্য গাইস তাড়াতাড়ি তাড়াহুড়ো করে বাড়ির দিকে চলে আসতে হলো। তো ওর জন্য গাইস আমি আরো একদিন বা দুদিন ওখানে থাকতাম, থেকে এই চিল্কা হ্রদ একদিন পুরো কভার করে নিতাম, একদিনে মুখোশ গ্রাম আরো টুকটাক যা হবে যদি থাকতো গাইস, জয় জগন্নাথ বলে সব কভার করে দিত। আরো দুদিন আমার থাকার ইচ্ছা ছিল, শুধু আমার শরীর খারাপের জন্য গাইস রিটার্ন তাড়াতাড়ি বাড়ির দিকে আসতে হলো। কারণ শরীর খারাপ নিয়ে এত দূর আসা সম্ভব না, কারণ 600 কিলোমিটার গাড়ি চালানো আর একা গাড়ি চালানো, এর জন্য। তো এই ছিল দোস্ত আমার টোটাল রিসার্চের ইয়ে। দেখতে পাচ্ছ কতটা রিসার্চ করে খাতা ছিঁড়ে ফেলেছি গাইস রিসার্চ করতে গিয়ে। দেখো সেই ছোটবেলায় স্কুলে স্যাররা বলতো না যে পড়াশোনা তো বিশাল করেছিস, খাতা ছিঁড়ে ফেলেছিস, বই ছিঁড়ে ফেলেছিস পড়াশোনা করতে গিয়ে, পুরো ওই অবস্থা দোস্ত। তো ছিঁড়ে গেছে, কিছু করার নেই রিসার্চ করতে গিয়ে। তো এই ছিল আমার রিসার্চ। টোটাল আমি ঘুরেছি 18টা জায়গা, খুব সুন্দর জায়গা, 18টা জায়গায় খুব সুন্দর জায়গা ঘুরেছি। তোমরা চাইলে ভিডিও অনুসারে পরপর নাম লিখে নিও খাতায়, এবং তোমরা তোমাদের মতো রিসার্চ করে গেছে পুরীটা ঘুরে আসো। এবং অনেকে বলছিল পুরী যাবে। আমার লাইভে আগের দিন একজনের সাথে কথা হচ্ছিল, লাইভে আমি ইউটিউবে লাইভে এসেছিলাম, তখন একজনের সাথে কথা হচ্ছিল, সে বলছিল দাদা ভাই আমি পুরী যাবো। তো তাকে আমি বললাম যে আমি ইনস্টাগ্রামে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, নাম হচ্ছে মিরালজি। তো মিরালজি, আপনি যদি ভিডিওটা দেখেন তো এই ভিডিও থেকে অনেকটা আপনি সাহায্য পেয়ে যাবেন যে পুরীতে আমার কি করে ঘুরতে হবে। প্লাস আমাদের একটা বৌদি, আমাদের পাড়ার এইখানে একটা বৌদি বলছিল যে পুরী যাবে, তো সেই বৌদিও যদি দেখে ভিডিওটা
তো তারও অনেকটা কিন্তু ইয়ে হয়ে যাবে যে পুরী কোথায় কোথায় ঘুরে। অ্যাকচুয়ালি এগুলো বাইক নিয়ে না গেলে কিন্তু এত ঘোরা সম্ভব না, কারণ এই নন্দনকানন 90 কিলোমিটার দূরে, বাইক ছাড়া তো অনেক টাকা নিয়ে নেবে, খণ্ডগিরি এইগুলো প্রচুর টাকা নিয়ে নেবে। প্লাস এই যে যেখানে আলারনাথ আছে 30-35 কিলোমিটার দূরে সান টেম্পল, ওগুলো ওখানে ওই 4 চাকা ভাড়া করে আমি রেকমেন্ড করবো গাইস বাইক নিয়ে যাও, সব থেকে বেটার হবে। তো আজকের ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোনো ইনফরমেশন মোটিভ লাগলো কিনা সেটা প্লিজ কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে গাইস আমার খুব ভালো লাগে। তো প্লিজ কমেন্ট করে জানিও যে ভিডিওটা একটু হলেও তোমাদের কারো হেল্প হয়েছে কিনা, যারা পুরী ঘুরতে চাও দোস্ত। এখনো অনেক ইনফরমেশন ভিডিও আসতে চলেছে গাইস আমার ইউটিউব চ্যানেল দোস্ত। তো যারা চ্যানেল নতুন তারা কিন্তু চ্যানেলটাকে দোস্ত সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ভালো ভালো ভিডিও গাইস মিস হয়ে যাবে। প্লাস আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করছি, পার ডে মর্নিং 7টার সময় কিন্তু আমার ব্লগ ভিডিও আসে গাইস। তোমরা চেক করে নিও, যদি ভালো লাগে তো দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো দোস্ত। কারণ मौसम बिगड़ने वाला है दोस्तों, हमका नाम इधर उधर छाने वाला है दोस्तों। तो दोस्तों टाटा।